পাবলিক বাংলা কেন বারবার এই প্রশ্নগুলো করে? আপনারা যদি প্রশ্ন করেন, প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্ন করার পদ্ধতিটা ঠিক নয়। ডেমোক্রেটিক ওয়ালগুলোকে ডেমোক্রেটিক এই জন্যই বলা হয় কারণ সেখানে বহু জনের বহু মতামত তারা প্রকাশ করতে পারেন, তারা সেটা করেন। যেগুলোকে অ্যান্টি ন্যাশনাল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেগুলো কি? জাতীয় শিক্ষানীতি আসছে, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিগুলোকে প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে বলা হচ্ছে রেজিস্ট এনইপি 20। সেটা ফাইনলি ওয়েল ডেমোক্রেটিক। যে আমাদের যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচন চাই, দ্যাট ইজ ওয়েল ডেমোক্রেটিক। তাই এইখানে বলা যায় না যে এই বারবার এই ন্যারেটিভটা চালানো হচ্ছে, এবং আমি খুব স্পেসিফিক্যালি আনফর্চুনেটলি এই মিডিয়া হাউস থেকে বারবার বলা হচ্ছে যে যাদবপুরের ছাত্ররা অ্যান্টি ন্যাশনাল এটসেট্রা হোয়াট এভার। এটার তীব্র নিন্দা জানাচ্ছি। এভাবে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যাদবপুরে এসে দেখুন, কথা বলুন। আপনারা যেগুলো বলছেন সেটা নয়। প্লাস যে ছাত্র এখানে পড়াশোনা করতে আসেন, 12,000 ছাত্রদের মধ্যে বহু ছাত্র রয়েছে যারা প্রত্যন্ত এলাকা থেকে আসেন। এইটার ফলে এই মিডিয়ায় এটা কাইন্ড অফ ইয়েলো জার্নালিজম। এর ফলে যদি প্রত্যন্ত এলাকার ছাত্ররা তাদের বাড়ি ফিরে গিয়ে জিঙ্গোইজমের শিকার হয়, তাহলে সেই দায়ভারও কিন্তু এই মিডিয়া হাউসকে গ্রহণ করতে হবে। আমরা যাদবপুরে গিয়েই দেখেছি, যাদবপুরে গিয়ে দেখে চমকে উঠেছি যে দেওয়ালে লেখা রয়েছে যে মণিপুর, কাশ্মীর, লাদাখ আর দেউচা পাচামিকে এই দেশ থেকে আলাদা করতে হবে। আর এখন 26 ঘন্টা হয়ে গিয়েছে সম্প্রচারের, এখনো পর্যন্ত না প্রশাসন, না পুলিশ, না ছাত্র, না ইউনিভার্সিটির কেউ ওইটা মোছার সাহস করেছে। আর কতদিন আমার আপনার ট্যাক্সের টাকায় চলা যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে এই দেশ বিরোধী কথা লেখা থাকবে?